5 আগস্ট বিকেল 4টা। শেখ হাসিনা দেশ ছেড়েছেন এমন খবর শোনার সাথে সাথে গেট দেয়াল ভেঙে গণভবনে ঢুকে পড়েন হাজার হাজার ছাত্র জনতা। যে যেভাবে পেরেছে লুট করে নিয়ে গেছে গণভবনের মালামাল। সেই তালিকায় হাঁস, মুরগি, ছাগল থেকে শুরু করে ছিল টিভি, সোফা, এমনকি টাকার ব্যাগও। এই তালিকায় ছিল কাঁথা বালিশও। একজন তো গণভবনের সাইনবোর্ডটাও খুলে নিয়ে বাসায় চলে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা যায় কুকুর, বিড়াল, খরগোশ নিয়ে যাচ্ছে মানুষ। এমন কিছু বাকি ছিল না যা ওই গণভবন থেকে লুট করে নিয়ে যায়নি মানুষ। রান্না করা খাবার পর্যন্ত খেয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুলে নিয়ে গেছে গণভবনের মাছ, শাক, কলা, এমনকি গাছও। ইতিহাসের সাক্ষী হতে সব দৃশ্যের ভিডিও কিংবা ছবিও তুলে রেখেছে মানুষ। তবে তাৎক্ষণিক লুটের ঘটনায় অনেকে উদযাপন করলেও কেউ কেউ অনুশোচনায় ভোগেন। এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট করাটা কতটা যৌক্তিক সেই প্রশ্নে অনেকে লুট করে নিয়ে যাওয়া মালামাল ফেরত দেন। ঘটনার দিন বা পরের দিন শিক্ষার্থীরা কিছু উদ্ধার করলেও বেশিরভাগই বেহাত রয়ে গেছে। সেসব মালামাল উদ্ধারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে ক্যাবিনেট সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আসিফ বলেন, গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে, আর সেখানে জনগণের জন্য উন্মুক্ত থাকবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। এদিন ছাত্র জনতা গণভবন দখলের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে। অমিত হাসান রবিন, কালবেলা।